হাই গাইস, ইটস মিটি। আজকে আমি বানাবো আমার খুবই পছন্দের একটা শাড়ির সাথে ম্যাচিং করে চুড়ি। এই শাড়িটা কিনেছি আমি অ্যাডিনিয়াম পেজ থেকে। পেজের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। শাড়ির কালারের সাথে ম্যাচ করে আমি দুইটা বেগুনি কালার এবং একটা গোলাপি কালারের চুড়ি বানাচ্ছি। এখানে আমি প্রথমে বেগুনি কালার চুড়িটা কীভাবে ডিজাইন করলাম সেটা দেখাবো। তো এই বেগুনি কালার চুড়িটাতে আমি এখানে পাড় বসিয়েছি। আমি চুড়িতে মোট চারপাশে 4টা পাড় বসিয়েছি এবং পাড় বসানোর পরে যে সিলভার কালারের জরি সুতাটা থাকে এই জরি সুতা দিয়ে আমি চারদিকে বর্ডার করে দিব। তো বর্ডার করতে গিয়ে আমি যেটা মনে হলো যে বর্ডার না করে আমি যদি পেঁচিয়ে আবার একটা রাউন্ড শেপ দিই তাহলে সুন্দর হবে। তাই আমি সুতাটাকে প্রথমে পেঁচিয়ে নিয়েছি, পেঁচিয়ে বর্ডার দিয়ে তারপরে একটা ঢেউয়ের মতো করে গোল হাফ সার্কেল বলা যেতে পারে, হাফ সার্কেল শেপ দিয়েছি চুড়ির উপরে। আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন। আমি এখানে সুতাটাকে কাটিনি মোটেও, একই সুতা দিয়ে একটা বর্ডার করে আবার গোল রাউন্ড শেপ করলাম, দেন আবার একটা বর্ডার কমপ্লিট করলাম পালগুলা, দেন আবার একটা রাউন্ড শেপ দিলাম। তো আমার এখানে চুড়ি বানানো শেষ। তো আমার মনে হলো যে চুড়িটা খুবই সুন্দর হয়েছে, দুইভাবেই পরা যায় এবং চুড়িটা আমার কাছে একটু খালি খালি লাগতেছিলো। তো আমি ভাবলাম যে আমার কাছে আরও কিছু পার্ল আছে যেগুলো আমি ইউজ করতে পারি। তো এই যে আমি পাল ব্যবহার করে চুড়ি দুটা খুব সুন্দর করে ফেলেছে। আগের চাইতে এখন মনে হচ্ছে বেশি সুন্দর হয়েছে। এর পরবর্তীতে আমি গোলাপি কালার চুড়িটাতে চলে যাব এবং এই চুড়িটাতে আমার মনে হলো যে একটু সাদা কালারের কিছু রাখি। তো আমি এখানে যে ছোট ছোট পুঁথিগুলো থাকে আমি সেগুলোকে মালা গেঁথে দেন আঠা দিয়ে ভালো করে লাগিয়ে দিয়েছি। আঠা লাগানোর বেলায় একটা জিনিস মাথায় রাখতে হবে, খুব বেশি আঠা দেওয়া যাবে না। খুব বেশি আঠা দিলে বাইরে থেকে এই লাইন পড়ে যায় এবং দেখা যায়। এই সুতাতে আমি যে গ্লুটা ব্যবহার করতেছি এই গ্লুটা বাইরে থেকে দেখা যায় শুকিয়ে গেলে। এর জন্য খুব সাবধানে অল্প আঠা ব্যবহার করতে হবে। আমার এখানে পুঁথির মালা লাগানো তো শেষ, কিন্তু ভাবছিলাম এর পরে কী করব। যেহেতু এই চুড়িটার দুই পাশে দুইটা বেগুনি কালারের চুড়ি রয়েছে তাই আমি বেগুনি কালার সুতা নিয়েছি, মোট 3টা সুতা নিয়েছি এবং 3টা সুতা নিয়ে আঠা দিয়ে চুড়ির চারপাশে লাগিয়ে নিয়েছি। সুতাটাকে আমি বেশ চেপে চেপে লাগিয়েছি যেন সুন্দর করে আঠার সাথে লেগে যায়। আমি যেখানে আঠা দিয়েছি আমি দেখলাম যে চুড়ির সুতাগুলা উঠে উঠে আছে। তো এর জন্য আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে সুতাটাকে ভালো করে বসিয়ে দিয়েছি। সিলভার কালারের যে জরি সুতাটা আমি এর আগে বেগুনি কালার চুড়িতে ব্যবহার করেছিলাম বর্ডার দিতে, এই সুতা দিয়ে এখন আমি আবার বর্ডার দিয়ে দিচ্ছি। বর্ডার দেওয়ার পরে আমি এখানে মিরর লাগিয়েছি, মিররগুলোও আমি আবার এই সুতা দিয়েই বর্ডার করে দিয়েছি। 3টা চুড়ি আমার বানানো শেষ হয়ে গিয়েছে। কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানাবা। আর প্রথমে যে শাড়িটা দেখিয়েছিলাম এই শাড়িটা অ্যাডিনিয়াম পেজ থেকে নিয়েছি আমি, এবং যদি তোমরা অ্যাডিনিয়াম পেজ থেকে এই শাড়িটা নাও তাহলে এই 3টা চুড়ি একদম ফ্রি পাচ্ছ। এই অফারটা খুবই সীমিত সময়ের জন্য। আমাকে কেমন লাগছে এই চুড়িতে এবং শাড়িতে অবশ্যই আমাকে জানাবা। অ্যাডিনিয়াম পেজের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আল্লাহ হাফেজ।